হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের ইউআরএল তৈরি করবেন এবং ইউআরএলটা কি এবং কেন আমাদের প্রয়োজন। ঠিক আছে, সেটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ওয়েব ব্রাউজার দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা তো আপনারা পাফিন ব্রাউজার দিয়েও করতে পারেন, ক্রোম দিয়েও করতে পারেন। মানে এক কথা হচ্ছে ওয়েব মানে ডেস্কটপ সাইট হতে হবে ওটা। তাহলে আমি আমার ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনাদের ফেসবুক যদি আগে থেকে লগ ইন করা থাকে কোনো সমস্যা নেই। আপনাদের যদি লগ ইন না করা থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে, এখানে ট্যাপ করছি আমি। বন্ধুরা, যদি আপনাদের এইরকম কোনো ইন্টারফেস দেখায় তাহলে আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি ওয়েব ডট ফেসবুক না আসে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। উপরে এই যে লিঙ্ক লেখা আছে https://m.facebook.com, তাহলে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাদেরকে এখানে টাইপ করতে হবে ওয়েব, তারপরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তারপর বন্ধুরা, এই যে কোণাতে দেখবেন একটা হট চিহ্নর পাশে যে একটা কোণা বার আছে, ওই বারে ক্লিক করবেন। এই যে এরকম একটা আসবে, এই কোণাতে যে একটা আছে এটাতে ক্লিক করবেন। বন্ধুরা, একটু ওয়েট। বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে বলেছি সেটিংয়ে ক্লিক করতে হবে। এই যে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পর এই যে উপরে যে নিচেরটা দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আমার আগে থেকে একটা ইউআরএল তৈরি করা আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই ইউআরএলটা চেঞ্জ করব। এই ইউআরএলটা হচ্ছে বন্ধুরা, আপনারা মনে করেন কোনো জায়গাতে গেলে বা কেউ যদি আপনাদেরকে আস্ক করে যে ভাই আপনার ফেসবুকের নামটা কি এবং আপনার কি মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে এবং কি ইমেল দিয়ে খোলা আছে, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে তখন আপনাদের এখানে আপনারা এই ইউআরএলটা দিলে আপনাদেরকে ফেসবুকে আপনাকে পেয়ে যাবে আর কি। তো আমি এখানে আমার একটা ইউআরএল দিচ্ছি, আমার চুজ করা নাম। তো এখানে টাইপ করতে হবে, করার পর এই বন্ধুরা এরকম দেখালে ইউজার ইজ নট অ্যাভেলেবল, তাহলে আপনারা এটা মানে অ্যাভেলেবল না আর কি। তো আমি এখানে আমার লিখলাম bdsk.shoriful, এই যে একটা ইউজার নেম ইজ অ্যাভেলেবল, এটা হচ্ছে অ্যাভেলেবল। তখন আমি এখানে সেভে ক্লিক করব। বন্ধুরা, এই যে হয়ে গেছে আর কি। কিছুক্ষণ আগে দেখছিলেন স্টেক শরীফুল, এখন লেখা আছে বিডি শরীফুল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেন্স সেভ। তারপরে আপনারা এখানে আসবেন, আপনাদের ফেসবুকতে চলে আসবেন আর কি। হয়ে গেল। এটা ছিল আজকের মতো একটা কুইক টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।